Hello everyone. Assalamu alaikum. Welcome to Yata Kids English School. And this is class 1 and 2, batch 4. And here is your answer. So everyone, how are you today? I'm fine, thank you. And you? Miss, I'm fine. What about you? Alhamdulillah, I'm also fine. So let's go to our today's slide. Just wait for 2 seconds for it to show. Okay, can you see this? Yes or no? Yes, Miss. Great. Okay, we are going to start our class today with this slide. আমরা হচ্ছে এই স্লাইডটা দিয়ে আজকে ক্লাসটা শুরু করব। And this topic name is, we can say, the words we can use, or the time related words we can use in past, present and future. তাহলে আমরা হচ্ছে টাইম রিলেটেড কি ওয়ার্ড ইউজ করতে পারি কোন একটা নির্দিষ্ট সময়কে বোঝানোর জন্য। এই কাজটা অতীতে এই সময়ে হয়েছিল, বর্তমানে এই সময়ে হয়েছে, অথবা ভবিষ্যতে এই সময়ে হবে। তাহলে ওরকম কি কি ফ্রেজেস আছে বা কি কি ওয়ার্ডস আছে ওগুলো আমরা শিখবো। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা শুরু করবো পাস্ট, এই সাইডটা দিয়ে। প্রথমে হচ্ছে আমাদের শুরু করেছি কি ইন দ্য পাস্ট, এই ফ্রেজটা দিয়ে। এখন ইন দ্য পাস্ট বাংলা কি? অতীতে। তার মানে তুমি যখন কোনো কিছু এক্সপ্লেইন করছো যে হ্যাঁ অতীতে এই জিনিসটা হতো, এখন তার হয় না। যেমন অতীতে ধরো কোনো কিছুর দাম হয়তো বেশি ছিল, এটার দাম এখন কমে গিয়েছে, তাহলে তুমি কিভাবে বলবে যে ইন দ্য পাস্ট ইটস প্রাইস ওয়াজ সো হাই, বাট টুডে উই ক্যান বাই ইট উইথ এ চিপ প্রাইস। এরকম একটা টাইমকে বোঝানোর জন্য আমরা ইন দা পাস্ট ইউজ করতে পারি, যে আগে এই জিনিসটা এরকম ছিল, বর্তমানে আর এখন এরকম নেই, অথবা আগে এই জিনিসটা হয়েছিল a long time ago। এখন এটা মানে হচ্ছে অনেক সময় আগেকার কথা। এখন বাংলায় আমরা এই জিনিসটা আগে কোথায় সবচেয়ে বেশি দেখতে পাই, বা এই টাইপের লাইন আমরা কোথায় ইউজ দেখতে পাই? ইন দ্য স্টোরি। কিভাবে দেখতে পাই? যে একটা গল্প কিভাবে শুরু হয় আমাদের, যে অনেক অনেক দিন আগেকার কথা, এক ছিল রাজা অথবা এক ছিল রানী, অথবা আমরা র্যাবিট অ্যান্ড কি জানো, খরগোশ, খরগোশ আর হচ্ছে কচ্ছপ, র্যাবিট অ্যান্ড টর্টয়েস এর গল্পটা পড়েছে সবাই। র্যাবিট যে অনেক Yes, miss. হ্যাঁ, ও যে Yes, অনেক miss. ইগোয়েস্টিক ছিল, আমি যে আমি দেখছি। আমি দৌড়াতে পারি, তুমি তো আস্তে আস্তে ইয়া করো, তাহলে চলো কম্পিটিশন করি, পরে লাস্টে যে টর্চ রেস জিতে যায়। তাহলে এই স্টোরিটার শুরুতে বেশিরভাগ জায়গায় লেখা কিন্তু a long time ago অথবা a long long time ago there was a hare or a rabbit and a tortoise। তাহলে যখন আমরা অনেক দিন আগে তার কথা বলবো, তখন এর জন্য ইউজ করবো a long time ago। the day before yesterday, the day before yesterday। এখন yesterday ওয়ার্ডটার সাথে তো আমরা সবাই পরিচিত, গতকাল। গতকাল বোঝাতে আমরা ইয়েস্টারডে ইংলিশ ইউজ করি। এখন আমি বলতে চাচ্ছি যে গতকালকে আগের দিনের ঘটনা এটা, তার জন্য আমরা কি বলতে পারি? দ্য ডে বিফোর ইয়েস্টারডে, গতকালকে আগের দিনের ঘটনা এটা। দিস হ্যাপেন্ড দ্য ডে বিফোর ইয়েস্টারডে, গতকালকের আগে এই ঘটনাটা ঘটেছিল। রিসেন্ট, রিসেন্টলি বাংলা হচ্ছে তোমার সম্প্রতি, সম্প্রতি। এখন রিসেন্টলি বেসিক্যালি তোমার ইউজ হচ্ছে পারফেক্ট টেন্স বুঝাতে। সেটা কেমন? যদি ধরো একটা কাজ তোমার শেষ হয়ে গিয়েছে, ইটস ডান, বাট সেই জিনিসটার রেজাল্ট অথবা সেই জিনিসটার রেশ এখনো তুমি ফিল করতে পারছো বা দেখতে পাচ্ছ। ইফ আই গো টু আ রিয়েল লাইফ এক্সাম্পল, আমাদের কান্ট্রির কথাই ধরো, কয়দিন আগে অনেক আন্দোলন হয়েছিল না? দেয়ার ওয়াজ সো মাচ মিছিল, মিটিং, এই টাইপের জিনিসপত্র, এবং ম্যানি মোর থিংস হ্যাপেন। সবার মনে আছে না? তাহলে এই কাহিনীগুলো কবেকার? একদম Yes, রিসেন্ট miss. না? তাহলে কেন আমরা এই জিনিসগুলো রিসেন্টলি বলছি? কারণ স্টিল উই আর টকিং অ্যাবাউট,
আমরা কিন্তু এখন ওই জিনিসটা থেকে বের হই নাই, আমরা এখনো সেই আন্দোলনের কথা বলছি, এখনো আমরা বলছি যে হ্যাঁ এই ঘটনা ঘটেছিল, ওইটা হয়েছিল, জানো এটা হয়েছে। তাহলে রিসেন্টলি দিয়ে আমরা কি বুঝতে পারি যে একটা জিনিস শেষ, ইটস ফিনিশড, আন্দোলন কিন্তু শেষ হয়ে গিয়েছে, বাট এটার প্রভাব, এটার রেজাল্ট উই ক্যান স্টিল ফিল, উই আর স্টিল টকিং অ্যাবাউট ইট। তাহলে সবার কাছে ক্লিয়ার হয়েছে রিসেন্টলি আমরা কখন ইউজ করব? Yes. তাহলে আমরা এটা পাস্টেও রাখতে পারি, বাট রিসেন্টলি ওয়ার্ডটা হচ্ছে তোমার পারফেক্টের জন্য বেশি খাটে, যে রিসেন্টলি আই হ্যাভ গন টু শপিং। একদম সিম্পল একটা সেন্টেন্স দিয়ে বুঝাই যে সম্প্রতি আমি শপিং এ গিয়েছিলাম। এখন কেন আমি বললাম যে আমি তো শপিং করা শেষ, কিন্তু স্টিল আমি কেন শপিং নিয়ে কথা বলছি, পারফেক্ট কেন করলাম? করেছি কারণ শপিং করার পর যে জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো আমার কাছে এখন আছে না, স্টিল উইথ মি, তার মানে এটার রেজাল্ট আমার সাথে এখনো আছে, দ্যাটস ওয়াই উই আর ইউজিং রিসেন্টলি। তারপর আমরা দেখতে পাচ্ছি ইন 2011 একটা সালের কথা বলছে, এখন এর জায়গায় তুমি অন্য যে কোনো সাল ইউজ করতে পারো, হয়তো তুমি 2023 সালের কথা বলবে, তাহলে কি বলবে যে ইন 2023, 2023 সালে এগুলো এগুলো হয়েছিল, অথবা 2015 সালে এগুলো এগুলো হয়েছিল। ইয়েস্টারডে, এটা তো আর আমার নতুন করে বোঝানোর কিছু নাই, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু a little while ago, এই যে অল্প কিছুক্ষণ আগে, a little while ago I had my snack, evening snack or afternoon snack, মানে একটু কিছুক্ষণ আগে আমি আমার বিকালের নাস্তা খেয়েছি। an hour ago, 1 ঘন্টা আগে। an hour ago আমি হয়তো কোনো একটা কাজ করছিলাম, পড়ছিলাম কিংবা লিখছিলাম, or I was playing। this morning, আমরা সবাই কি স্কুলে গিয়েছিলাম আজকে? Did we go to our school today? Yes, miss. আবির গিয়েছিল, বাকিরা? Miss. No. Zara, no. Tasin and Afra, did you go to school? Miss, Yes, what did you miss. say? ওকে, তাহলে আমরা এই দিস মর্নিং কিভাবে ইউজ করতে পারি, যে দিস মর্নিং আই ওয়েন্ট টু মাই স্কুল, আমি আমার স্কুলে গিয়েছিলাম, অথবা দিস মর্নিং আই ডিড নট গো টু মাই স্কুল, আমি আমার স্কুলে যাইনি। তার মানে একটা বেলা যখন শেষ হয়ে যায় আর একটা বেলাতে আমি এসে পড়ি, তাহলে সেই ওই টাইম থেকে আমার পাস্টে হয়ে গেল না, সকাল টাইম শেষ, তার মানে এটা আমার পাস্ট, তাহলে আমি সকাল টাইম বোঝানোর জন্য দিস মর্নিং ইউজ করবো। when I was born, আমি যখন জন্ম নিয়েছিলাম বা জন্ম হয়েছিলাম, আমি যখন হয়েছিলাম, তার মানে এটা তো একদম মানে এত বেশি আগেকার কথা, কি আর বলবো। আমি যখন জন্ম হয়েছিলাম আমার বাবা মা অনেক খুশি হয়েছিল, এই একটা সেন্টেন্স এটার সাথে যাবে ভালো মতো। when I was born my parents were very happy, my parents were very happy 1 week ago। এখন তোমাদের সপ্তাহ আগে। ভেরি গুড আপনি, 1 সপ্তাহ আগে, উইক মানে হচ্ছে সপ্তাহ, এখন আমি যদি বলি 1 মাস আগে তখন কি হবে? A month 1 month ago. ago. ভেরি গুড। 1 month হাউ অ্যাবাউট ago. 1 বছর আগে? 1 year A ago. year ago. 1 year ago। একদিন আগে? 1 day 1 day ago. ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে টাইম অনুযায়ী জাস্ট ওয়ার্ড গুলো চেঞ্জ করে ফেলবো, বছর হচ্ছে, সপ্তাহ হচ্ছে, কিংবা মাস হচ্ছে। দেন উই হ্যাভ, যেটা আমরা এতক্ষণ মুখে মুখে পড়লাম, এটা দেখো এখানে লিখে দিয়েছে ওরা, লাস্ট উইক, গত সপ্তাহ বা আগের, পরের সপ্তাহ। গত সপ্তাহ বা আগের সপ্তাহ, পরের না, পরের হলে কি হবে? নেক্সট উইক, নেক্সট মানে হচ্ছে পরে, আর লাস্ট মানে হচ্ছে গত বা আগের। লাস্ট মান্থ, গত মাস। লাস্ট ইয়ার, গত বছর। তাহলে এই ছিল আমাদের পাস্ট রিলেটেড টাইম ওয়ার্ডস। এখন আমি তোমাদের লেখার জন্য কিছুক্ষণ সময় দিব, সবাই আগে খাতাটা নাও, টেক ইউর পেন এন্ড পেপার, এবং কিভাবে লিখবে মিসের কাছ থেকে একটু শুনে নাও। সবাই খাতা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল করে ফেলবো, সোজা না, সবাই ওয়াইড অ্যাঙ্গেল করবো, করে এখানে একটা ছক করা না, সুন্দর করে খাতায় আমরা ছক করবো, এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, তাহলে 3টা ঘর পেয়ে যাবো আমরা, খাতার মাঝখানে 2টা দাগ দিব ফাঁকা ফাঁকা করে, তাহলে 3টা ঘর হবে। হওয়ার পর আমরা হচ্ছে উপরে পাস্ট প্রেজেন্ট ফিউচার লিখবো। সবাই কমপ্লিট করো, করে মিসকে দেখাও। সবাই খাতা ওয়াইড অ্যাঙ্গেল করে ফেললো।
মিস, Yes. যেগুলো লিখছেন ওইগুলো সব লিখবো? না না, আগে তুমি খাতায় দাগ কাটো, ছক করো, মিসকে দেখাও, তারপর মিস বলছি। মিস, তিনটা দাগ করবো নাকি দুইটা? দুইটা দাগ দিবে, তাহলে তিনটা ঘর হবে। ফাঁকা ফাঁকা করে দাগ দিবে, যাতে লিখা যায়। বড় একটা সেন্টেন্স হলো দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এটা কিন্তু অনেক বড়, অতএব লিখতে জায়গা লাগবে। ওকে, আবির ইজ ডান, ভেরি গুড। এখন আবির উপরে লিখো পাস্ট প্রেজেন্ট ফিউচার, লিখে শুধু পাস্টের সাইডটুকু লিখো, কারণ আমরা পাস্ট এখন কমপ্লিট করেছি। প্রেজেন্ট আর ফিউচার লিখবে না, শুধু পাস্ট। যেরকম লিখা ওরকম লিখবো? হ্যাঁ, শুধু পাস্ট লিখবে, নিচে নিচে লিখবে, প্রেজেন্ট আর ফিউচার এখন লিখবে না। কথা বলো, কথা বলো, তুমি কথা বলো।
যার শেষ হয়ে যাবে মিসকে কিন্তু বলবে। তাসিন লিখছো না? ইউ হ্যাভ টু রাইট ইউর ওন থিং। নিজেরটা নিজের লিখতে হবে, আদার্স কেউ লিখে দিলে কিন্তু চলবে না তাসিন, দিস ইজ ভেরি ব্যাড। এই পেজে না ধরলে অন্য পেজে চলে যাবো। হ্যাঁ, অন্য পেজে চলে যেতে পারো, আমি আরেকটু ছোট ছোট করে লিখবো, ঠিক আছে? Miss, may I go to washroom? Yes, you can. Miss, I have done. ওকে তাসিন, এখন মিসকে হচ্ছে ওয়ার্ড গুলো বলবে, বাট উইথ বেঙ্গলি মিনিং অলসো। মিসকে বাংলাটা একটু বলতে হবে, ঠিক আছে? মিস হেল্প করবো মনে না থাকলে কোনোটা। In the past, অতীতে, অতীতে, a long time, অনেক দিন আগে, এ লং টাইম অ্যাগো। the day before, the the day before yesterday, গতকালের আগের আগের দিন, দিন। recently, রিসেন্টলি, সম্প্রতি। সম্প্রতি, in 2011, 2011 সালে। 2011 সালে, yesterday, গতকাল, a little while ago, কিছুক্ষণ আগে, হুম, an hour ago, এক ঘন্টা আগে, this morning, এই সকালে, when I was born, যখন যখন আমি আমি জন্ম ছিলাম। দিয়েছিলাম, হুম, জন্মগ্রহণ করেছিলাম, 1 week ago, এক এক সপ্তাহ সপ্তাহ আগে, আগে। last week, গত গত সপ্তাহ। সপ্তাহ, last month, গত গত মাস, মাস। last year, গত বছর। বছর। Thank you, ওকে, miss. এখন তাসিমের কাজ হচ্ছে ইন দ্য পাস্ট থেকে ইন 2011 এই পর্যন্ত মেক সেন্টেন্স করে এই পাঁচটা ওয়ার্ডস দিয়ে, ঠিক আছে? ইন দ্য পাস্ট, এ লং টাইমস অ্যাগো, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, রিসেন্টলি, ইন 2011। এই পাঁচটা ওয়ার্ড দিয়ে পাঁচটা মেক সেন্টেন্স করবে তাসিম, ঠিক আছে? এবং সেন্টেন্স Okay, miss. যাতে সব আবার সেম না হয়ে যায়, যে হ্যাঁ গতকাল এটা হয়েছিল, Okay, তখন miss. এটা হয়েছিল, এরকম না। এক একটা এক এক রকম হবে। ওকে, তারপর কাজ শেষ হয়েছে। Miss me. আফরা ডান, আফরা বলো। In the past. অতীতে। অতীতে.
A long time ago. Um, অনেক অনেক সময় আগে। অনেক সময় আগে। Day before yesterday. গতকালের আগের দিন। হুম, Recently. সম্প্রতি। সাম্প্রতিক। In 2011. 2011 সাল। হুম, সালে। Yesterday. গতকাল। A little while ago. অল্প কিছু কিছু সময় সময়। আগে। হুম, অল্প কিছু সময় আগে। An hour ago. কিছু ঘন্টা আগে। 1 ঘন্টা আগে। এন অর্থ কি আফরা? 1 ঘন্টা। এক। তাহলে 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে। This morning. এই সকাল। মিস Yes, When আফরা। I was born. যখন আমি জন্মেছিলাম। মিস জি দাঁড়াও আফরা, একটু দাঁড়াও, বলো আবির বলো। মিস একটু সময়ের জন্য ওই একটু যাইতে পারি একটু সময়ের জন্য। Oh, you want to leave for a moment? Yes, you can. Hurry up, তাড়াতাড়ি আসো, ঠিক আছে? বলো মিস আফরা, বলো। When I was born. যখন আমি জন্মেছিলাম। 1 week ago. 1 সপ্তাহ আগে। Last week. um, গত সপ্তাহ। গত সপ্তাহ। Last month. গত মাস। Last year. গত বছর। ওকে, ভেরি গুড আফরা। এখন আফরার হচ্ছে আমি আর 5টা ওয়ার্ড দিচ্ছি। Yesterday, a little while ago, an hour ago, this morning, when I was born. This 5. স্টার্ট। মেক সেন্টেন্স পড়বে এবং একটা সেন্টেন্সের আরেকটার সাথে মিল না হয়, সেম সেম যেন না হয় সব। এখন হচ্ছে আবির আর জারা, আর ইউ ডান? একটু হারি আপ। আবির আর ডান? একটু আছে। আচ্ছা, শেষ করো, হারি আপ। মিস ওকে, নাও আবির স্টার্ট। ইন দা পাস্ট অতীতে, এ লং টাইমস আগো অনেক দিন আগে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে আজ আজও গতকাল, গতকালকে রিসেন্ট আগের দিন। গতকালকে আগের দিন, রিসেন্টলি সম্প্রতি। সম্প্রতি, ইন 2011 2011। 2011 সালে, ইয়েস্টারডে আগের দিন, গতকাল। গতকাল, এ লিটল ওয়াইল অ্যাগো কিছুক্ষণ আগের কিছুক্ষণ আগের আগে। অ্যান হাওয়ার অ্যাগো 1 ঘন্টা আগে, দিস মর্নিং এই সকাল। আজ এই সকাল, when was born when I আমি was যখন born. when I was born আমি যখন জন্ম গ্রহণ করেছি, on week ago 1 সপ্তাহ আগে, লাস্ট উইক শেষে গত গত সপ্তাহে। সপ্তাহ, লাস্ট মান্থ গত মাস, লাস্ট ইয়ার গত বছর। ওকে, এখন হচ্ছে আবিরকে আমি 5টা ওয়ার্ড দিচ্ছি। 1 week ago, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, আর হচ্ছে ইন দ্য পাস্ট। এই 5টা। 1 week ago, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, আর হচ্ছে ইন দ্য পাস্ট। Dara, are you done? নো মিস। আইয়া বাবা।
তারা লেফট হয়ে গিয়েছে। Miss, ইয়েস। Miss, a little while ago, I'm eating হবে নাকি I'm ate হবে? এট হবে, অথবা আই ওকে, ওয়াজ। ঠিক আছে, যা করবে পাস্টে, এটা হোক কন্টিনিউয়াস বা ইনডিফিনিট, যেটাই দাও। যারা লেফট হয়ে গিয়েছিলে, নেট প্রবলেম করছে? ইয়েস মিস। আচ্ছা, লেখা কি শেষ হয়েছে? ইয়েস। বলো, মিসকে বলো এখন। ইন দ্য পাস্ট, অতীতে। আল্লাহ, এ লং টাইম এগো, অনেক দিন আগে বা অনেক সময় আগে। অনেক দিন আগে। দ্য দ্য ডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। স্টারডে, গতকালকের আগের দিন। হুম, দ্য ইয়েস্টারডে, গতকালকের আগের দিন। রিসেন্টলি, সম্প্রতি। রিসেন্টলি এখন। সম্প্রতি। সম্প্রতি। হুম, ইন 11। 2011, 2011 সাল। ইয়েস, ইয়েস্টারডে। ইয়েস্টুডে, ইয়েস্টারডে। ইয়েস্টারডে, ইয়েস্টারডে, গতকাল। ইয়েস্টারডে, গতকাল। এ লিটল ওয়াইল এগো, কিছুক্ষণ আগে। ইন এন এন আওয়ার আওয়ার এগো। এগো, 1 ঘন্টা আগে। Yes, I have দিস done. মর্নিং, দিস মর্নিং, সকালে। এই when সকালে। I was born, when was I born, যখন আমি when I was born, আমি যখন যখন আমি জন্ম জন্মগ্রহণ করেছিলাম, অথবা যখন আমি হয়েছিলাম। লাস্ট উইক, গত সপ্তাহ। when you, 1 week ago, 1 সপ্তাহ আগে। লাস্ট, মান্থ। লাস্ট মান্থ,
গত লাস্ট মান্থ, গত মাসে, লাস্ট ইয়ার, গত বছর। ওকে, এখন হচ্ছে জারার ওয়ার্ড গুলো আমি দিয়ে দিচ্ছি, 5টা ওয়ার্ড। এ লং টাইম অ্যাগো, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, রিসেন্টলি, ইন 2011, আর হচ্ছে ইয়েস্টারডে। এই 5টা দিয়ে লিখো। এ লং টাইম অ্যাগো থেকে ইয়েস্টারডে পর্যন্ত লিখো। ওকে, আবির বল, আবিরের লেখা শেষ হয়েছে। আচ্ছা আবির একটু ওয়েট কর, মিসের এখানে আজানটা শেষ হোক, তারপর আমি পড়া নিচ্ছি। মিস কি বলছে আবার বলো, মিসকে জিজ্ঞাসা করো কি বলছে। মিস আপনি কি বলতেছেন? আমি তোমাকে যে 5টা ওয়ার্ড দিয়েছি না, সেই 5টা ওয়ার্ড দিয়ে ইউ হ্যাভ টু মেক সেন্টেন্সেস। মিস মেক সেন্টেন্স করো, এবং একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যদি মিল না থাকে, সেম সেম সেন্টেন্স দিবে না, ডিফারেন্ট টাইপ। এরকম দাঁড়াও আবির, মিসের এখানে আজান দিচ্ছে, শেষ হোক আজানটা, তারপর পড়া নিচ্ছি। ওকে আবির, স্টার্ট, বলো। ওয়ার্ড মিনিং। নো, নট দ্য ওয়ার্ড মিনিং, দ্য সেন্টেন্সেস। 5টা ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স করতে দিয়েছি না তোমাকে আমি? আমার মেক সেন্টেন্স শেষ। আচ্ছা দাঁড়াও আফরা। আবির, মেক সেন্টেন্স লেখনি? মিস ইয়েস অর নো? ইন দা পাস্ট, ও অতীতে, এ লং টাইমস অ্যাগো। আবির আবির ওয়েট, মিস কিন্তু ওয়ার্ড মিনিং লিখতে দিইনি। মিস কি দিয়েছি তোমাকে? দিয়েছি 1 উইক অ্যাগো, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, আর ইন দা পাস্ট। এই 5টা ওয়ার্ড দিয়ে অথবা এই 5টা ফ্রেজ দিয়ে মেক সেন্টেন্স করতে দিয়েছি, বাক্য গঠন। ঠিক আছে, দাঁড়াও আফরারটা শোনো, আফরা শেষ করেছে, তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি ওয়ার্ড কি। আফরা স্টার্ট। Yesterday. Yesterday, my mom buy me a notebook. আচ্ছা, A ইয়েস্টারডে মাই মম বট হবে আফরা, বাই হচ্ছে তোমার প্রেজেন্টে, আর পাস্টের জন্য কি হবে? বট, কিনে দিয়েছিল বা কিনেছিল। bought me a notebook. A আফরা little এখন বুঝতে পেরেছো while কি হবে? দাঁড়াও আফরা, একটু দাঁড়াও। আবির, মিস করো, 5টা সেন্টেন্স মেক করো, বলো আফরা, কন্টিনিউ। পাস। a little while ago. A little while ago, I ate guava. An hour ago. An hour ago, my mom goes to a shop. ওকে, মাই মম ওয়েন্ট টু এ শপ। গোস দিলে কিন্তু প্রেজেন্ট হয়ে যাচ্ছে, আমরা সব কিন্তু পাস্টে লিখবো। গোর পাস্ট হচ্ছে ওয়েন্ট। মাই মম ওয়েন্ট টু এ শপ।
This morning. This morning I went to school. When I was born. When I was born, my parents were happy. ওকে আফরা, এখন এ লিটল while ago দিয়ে সেন্টেন্সটা আবার একটু বলো তো। a little while ago। A little while ago, I ate guava. ওকে, I ate guava। এট হবে, ইটের পাস্ট কি? এট। মিস আমি ate লিখেছি। ও, আমি ইট শুনছি। I ate guava। ওকে আফরা, গুড। আপনার সেন্টেন্স গুলো ভালো হয়েছে, যেগুলো ঠিক করে দিলাম সেগুলো লিখে ফেলো। তাসিনে শেষ হয়েছে? নাও আফরা, মেমোরাইজ দ্য ওয়ার্ডস। ওয়ার্ড গুলো মুখস্থ করে ফেলো। have done. বলো তাসিন, বলো। Okay, miss. In the past, I had read the book. A long time ago, I had this idea. The day before yesterday, I ate a burger. Recently, I went to the restaurant. In 2017, I was born. Thank ওকে you, miss. তাসিন, ইন দা পাস্ট এটা দিয়ে আবার একটু বলো তো। ইন দা পাস্ট। In the past, I had read the book. ওকে, আই রেড দা বুক, হ্যাড হবে না। রিড যেটা লিখেছিল সেটাই থাকবে, ওটা প্রোনাউন্সিয়েশন হবে রেড। রিড, রেড, রেড। আই রেড দ্য বুক। ভেরি গুড তাসিন। তাসিনের সেন্টেন্স গুলো অনেক ভালো হয়েছে। এখন Thank তাসিন you, এই miss. ওয়ার্ড গুলো হচ্ছে মেমোরাইজ করে ফেলো, সবগুলো ওয়ার্ড মুখস্থ করে ফেলো পাস্টের। Okay, miss. এখন আবির আর জারা, শেষ হলে মিসকে পড়া দাও। যারা লিখছো না? যারা, আর ইউ রাইটিং? লিখছো? মিস আমি পারতেছি না। মেক সেন্টেন্স করতে পারছো না? মিস ইয়েস আফরা। মিস ওয়েন্টের বদলে গেট দিলে হবে? ওয়েন্ট এর বদলে গেট? ইয়েস মিস। ওয়েন্ট অর্থ তো যাওয়া, মানে গিয়েছিল, আর গেট অর্থ কি? পাওয়া। গেটের পাস্ট হচ্ছে গট। ও আই গট দেয়ার। বেটার হয় তুমি যদি ওয়েন্ট দাও। ঠিক আছে? ওকে, যারা কি প্রবলেম হচ্ছে? কোনটা মেক করতে পারছো না? বল, ইন দ্য পাস্ট দেখছি মিস ইন দা পাস্ট দিয়ে কি লিখবো? আচ্ছা, ইন দা পাস্ট দিয়ে যেমন তাসিম বলেছে যে আই রেড আ বুক, অতীতে আমি একটা বই পড়েছিলাম। এই টাইপের একটা সেন্টেন্স লিখবে যে ইন দা পাস্ট তুমি একটা কোনো কাজ করেছিলে। তারপর এ লং টাইমস অ্যাগো, অনেক দিন আগে কিছু একটা ঘটনা ঘটেছিল। আমরা যেমন স্টোরি বুকের শুরুতেই পাই না, এ লং টাইমস অ্যাগো দেয়ার ওয়াজ এ ড্যাশ অ্যান্ড ড্যাশ, ওভাবে একটা লাইন দিতে পারি আমরা, যে অনেক অনেক দিন আগে এরকম একটা মানুষজন বাস করতো। তারপর দ্য ডে বিফোর ইয়েস্টারডে, গতকালকের আগের দিন কিছু একটা করেছিলে তুমি। লিখো রিসেন্টলি। রিসেন্টলি আমি এই জায়গায় গিয়েছিলাম। ইন 2011, অথবা তুমি দিতে পারো ইন 2023, 2023 সালে তুমি হয়তো নার্সারিতে পড়তে অথবা কেজিতে পড়তে, তুমি একটা ক্লাসের নাম দিয়ে দিতে পারো যে আমি এখানে পড়াশোনা করতাম। এখন বানাতে পারবে? মিস মিক্স করতে পারবে? ইয়েস। রাইট।
Miss done. Okay, Abir, share your answers with me. In the past, I went to study tour. I went to a study tour. On week ago, I went science museum. Okay, I went to science museum. Last week, I read a study book, Last story book. Okay, last week I read. এটা pronunciation কি হবে? Read. Read হচ্ছে প্রেজেন্ট আর read হচ্ছে past. বানানে কি শুধু আমাদের উচ্চারণটা অন্যরকম হবে। তারপর Last month, I saw a war. last month I saw a War. war. যুদ্ধ। আচ্ছা ঠিক আছে। তারপর Last year, I was in class on. ক্লাস 1। ওকে গুড। আবিরের সেন্টেন্স গুলো ভালো হয়েছে। নিচে এগুলো টুকটাক ঠিক করে দিয়েছি, এগুলো ঠিক করে ফেলো খাতায়। এখন শুধু যারা আছে। যারা হারি আব্বা। সেরকম হয়েছে? হয়েছে আবির, বাট লেখা আরো সুন্দর করতে হবে। ঠিক আছে, লেখা একটু ছোট ছোট করতে হবে। আর বড় খাতা নিবে। মিস নোট খাতার মতো একটু বড় খাতা ইউজ করলে তাহলে অনেক স্পেস থাকতো। যারা কি শেষ হয়েছে? যারা হারিয়া বাবা Yes, please. বলো কি In লিখেছো? the past, I read a storybook. I read I I read a long time ago. I lived in Khulna. The before day before yesterday, I was played in my terrace. Recently, I went to market. In 2011, my elder brother was born. ওকে ভেরি গুড। যারা যারা সেন্টেন্স গুলো ভালো হয়েছে। সো এভরিওয়ান, সবার হচ্ছে মিসের কাছে পড়া দেওয়া শেষ এন্ড ভেরি গুড। সবার সেন্টেন্স অনেক ভালো হয়েছে। টুকটাক যা বলেছি সেগুলো ঠিকঠাক করে ফেলো। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট পড়ায়। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা প্রেজেন্ট আর ফিউচার ধরবো। আজকে হচ্ছে পাস্টই থাকবে এবং এটা বাসার পড়া। কি পড়া? সেন্টেন্স, সরি, ওয়ার্ড গুলো মেমোরাইজ করতে হবে, নট সেন্টেন্স যা লিখছো সেগুলো।
এখন আমরা নেক্সট পড়বো হচ্ছে অ্যান্টোনিমের একটা চার্ট। লেফট সাইডটা আজকে কমপ্লিট করব। and we can see the very first word here is able. able মানে হচ্ছে সক্ষম, আমি এই কাজটা করতে সক্ষম, I am able to do this work। তাহলে এটা বিপরীত শব্দ কি হবে? অ্যান্টোনিম অর্থ কি বিপরীত শব্দ সবার মনে আছে? অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ বুঝাবে। একটা কাজ যদি হ্যাঁ হয় তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? না হবে। তাহলে অ্যাবল, আনএবল, একটা হচ্ছে সক্ষম আর একটা হচ্ছে অসক্ষম। আই এম আনএবল টু ডু দিস ওয়ার্ক, আমি আমার পক্ষে এটা করা সম্ভব না। অ্যাবাভ, অ্যাবাভ, মানে বিলো। ধরা অ্যাবাভ অর্থ উপরে, অ্যাবাভ অর্থ উপরে, আর বিলো অর্থ হচ্ছে বিলো মানে নিচে। নিচে। ইয়েস। তারপর হচ্ছে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। ক্লাসে এটা আমরা বেশি শুনি যে শি ইজ অ্যাবসেন্ট। প্রেজেন্ট মানে উপস্থিত। হ্যাঁ, প্রেজেন্ট অর্থ হচ্ছে উপস্থিত, হি ইজ প্রেজেন্ট। তারপর একসেপ্ট, একসেপ্ট মানে কি? গ্রহণ করা। তুমি কারো থেকে কিছু নিচ্ছ বা তুমি কোনো একটা ডিসিশন একসেপ্ট করছো, তাহলে এটার বিপরীত শব্দ কি হতে পারে? ডিক্লাইন, তুমি না করে দিচ্ছ, তুমি এটা গ্রহণ করছো না, ডিক্লাইন। কেটে দেওয়া। তারপর আরেকটা কি হতে পারে? ডিক্লাইনের মতো আরেকটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, রিফিউজ, মানা করা। রিফিউজ, মানা করা। দেন উই হ্যাভ অ্যাচিভ। অ্যাচিভ মানে কি? কোনো কিছু পাওয়া। অ্যাচিভ, পাওয়া। অর্জন করা, এটা হচ্ছে ভালো সুন্দর বাংলা, অর্জন করা। তাহলে ফেইল, ফেল করা, তুমি কোনো কিছু অর্জন করতে পারোনি, ফেইল হয়ে গিয়েছো। দেন উই হ্যাভ অ্যাডমিট, স্বীকার করা। অ্যাডমিট, আই এম অ্যাডমিটিং টু মাই মিস্টেক, আমি আমার ভুলকে স্বীকার করছি। আর ডিনাই মানে তাহলে কি হবে? অস্বীকার করা। আই এম ডিনাইং মাই মিস্টেক, আমি আমার ভুল অস্বীকার করছি, আমি মানি না আমি এটা ভুল করেছি। তাহলে আরেকটি কি হতে পারে? রিজেক্ট, এটা আমি অ্যাডমিট করছি, অথবা এই প্রপোজালটা আমি অ্যাডমিট করছি, আর অথবা আমি রিজেক্ট করে দিচ্ছি, আই এম রিজেক্টিং ইউর প্রপোজাল। দেন উই হ্যাভ এগেইনস্ট, বিপক্ষে, আই এম এগেইনস্ট ইউ, আমি তোমার বিপক্ষে। বাট আমি যদি ফর বলি, জন্য, আই এম হিয়ার ফর ইউ, আমি তোমার জন্য আছি। বিপরীতে, বিরুদ্ধে। হুম, বিপক্ষে, বিরুদ্ধে, বিপরীত। বিপরীতে অ্যাকচুয়ালি ভালো শোনা যায় না, বিপক্ষে বা বিরুদ্ধে ভালো শোনা যায়। দেন উই হ্যাভ অ্যাগ্রি। অ্যাগ্রি অর্থ কি? স্বীকার করা, হ্যাঁ আমি অ্যাগ্রি করছি তোমার কথায়। Then we have disagree. Alive, জীবিত। Dead, মৃত। Alive, dead. Alone, একা। Alone, একা। Together, একসাথে। Alone, together. Always, সব সময়। Never, কখনোই না। Always, never. Ancient, মানে পুরাতন, অনেক দিন আগেকার জিনিস। আর এটা হচ্ছে মডার্ন, বর্তমান সময়ের জিনিস, মডার্ন জিনিস। অ্যান্সার, উত্তর, কোশ্চেন, প্রশ্ন, এটা সহজ। অ্যান্সার, কোশ্চেন। স্মল, ছোট, বিগ, বড়, এটাও ইজি। সফট, নরম, হার্ড, শক্ত, দিস ওয়ান ইজ অলসো ইজি। তাহলে লাস্টে তিনটা একদম ইজি ছিল। অ্যান্সার, কোশ্চেন, স্মল, বিগ, সফট, হার্ড। ইস ইয়েস, আবির বলো। নাম দি হ্যাঁ, মডার্ন বাংলাদেশ মানেই নতুন বাংলাদেশ, হ্যাঁ, মহাসার বাংলাদেশ মানে আধুনিক হচ্ছে বাংলাদেশ। নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের কি করতে হবে? এটা খাতায় লিখতে হবে। কিভাবে লিখবে মনে আছে সবার? উপরে কি লিখতে হবে? ওয়ার্ড, তারপর বড় একটা হাইফেন দিয়ে অ্যান্টোনিম, তারপর নিচে নিচে ওয়ার্ড গুলো লিখতে হবে আর অ্যান্টোনিম লিখতে হবে। লিখো, উপরে ওয়ার্ড আর অ্যান্টোনিম অবশ্যই লিখে নিবে। অ্যান্টোনিম বানান যাদের মনে নাই, এখানে দেখো অ্যান্টোনিম বানান আছে।
মিস এগুলা কি লিখতে হবে? হ্যাঁ তাসিন, ওয়েবসাইটটা লিখতে হবে, আর উপরে ওয়ার্ড হাইফেন অ্যান্টোনিম দিয়ে নিচে নিচে লিখবে। মিস আমরা কি দুই পাশে রই নেবো? নো নো, জাস্ট দ্য লেফট সাইড। লেখা শেষ হয়ে গেলে মিসের কাছে পড়া দিবে। মিস এগেনস্টে ফর হবে কেন? অ্যাগেইনস্ট মানে হচ্ছে তোমার বিপক্ষে, যেটা বলছিলাম বিরুদ্ধে। আর ফর মানে হচ্ছে জন্য। তাহলে আই এম এগেইনস্ট ইউ আর আই এম হিয়ার ফর ইউ, আমরা দুই ভাবে ইউজ করতে পারি। অ্যাগ্রি আর ডিড। অ্যাগ্রি আর ডিড। অ্যাগ্রি আর হচ্ছে ডিসঅ্যাগ্রি। অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি। অ্যাগ্রি মানে ডিসঅ্যাগ্রি। হচ্ছে একমত হওয়া, আমি তোমার সাথে একমত। আর ডিসঅ্যাগ্রি মানে আমি তোমার সাথে একমত না। ঠিক আছে। ইয়েস মিস।
Miss, Yes. I have done বলো। able, unable, above, below, absent, present, except, Decline. delay, Decline. decline, Decline. except, decline, accept, refuse, achieve, fall, Fail. Fail. fail, admit, de Deny. Deny. deny, admit, reject, against, for, agree, disagree, alive, dead, along, alone, Together. together, always, never, ancient, modern, Roger. modern, answer, question, small, big, soft, hard. Very good. এখন আপনি এগুলো বসে বসে মুখস্থ করে ফেললো যাতে বাসায় প্রেশার কম পড়ে। তারপর বাকিরা। Miss, I have done. বলো তাসিন বলো। Okay, Miss. Able, unable, above, below, absent, present, expect, Accept. decline, expect, decline, Expect না, accept. accept, accept, refuse, accept, Disagree. কোথায় পড়ছো? Accept, achieve, refuse, fail, accuse, admit, fail. Admit, deny. Admit, deny. admit, reject, against, for, agree, disagree, alive, dead, alone, together, Always. always, never, ancient, modern. Answer question: small, big, Stop. soft, hard. Okay, good. তাসিন, now memorize the words. এরপর হচ্ছে জারা আর আবির বাদ আছে। বসে বসে এগুলো মুখস্থ করো এখন।
Miss done. বলো আবির বলো। Unable. Above. Below. Above. Absent. Present. Accept. Decline. Decline. Stop. Airlines. আচ্ছা আবির হচ্ছে সম্ভবত নেট প্রবলেম করছে, মিস কথা ভালো মতো বুঝতে পারছি না, দাঁড়াও। মিসকে বল। আবির এক্সেপ্ট কি থেকে আবার হবে? বলো। এক্সেপ্ট, ডিক্লাইন, Accept. Decline. তারপর Accept. রিফিউজ, Refuse. অ্যাচিভ, Refuse. Active. Fail. Admit. Deny. ডিনাই। Admit. Deny. Admit. আবির Reject. তোমার ব্যাকগ্রাউন্ড নয়েজ Against. আসছে, পিছনে যেন কে চিল্লাচ্ছে। কন্টিনিউ আবির, কন্টিনিউ। Above. Unable. Above. Below. Absent. Present. Accept. Decline. ডিক্লাইন, Decline. ডিক্লাইন, Decline. Accept. Refuse. অ্যাচিভ, Active. Fail. Fail. হুম, Admit. Deny. ডিনাই, Deny. Admit. Reject. Against. For. Agree. হ্যাঁ, ডিসঅ্যাগ্রি, Disagree. Alive. Dead. Alone. Together. Always. Never. Ancient. Modern. Answer. Question. Small. Big. Soft. Hard. ওকে গুড। এখন বসে বসে মেমোরাইজ। যারা আর ইউ ডান? যারা শেষ হয়েছে? বলো। Yes, miss. বলো। Able, unable. Above, above, below. Absent, অ্যাবসেন্ট, present. প্রেজেন্ট, Absent, present. Accept, অ্যাকসেপ্ট, decline. হ্যাঁ, Accept, refuse. রিফিউজ, Achieve, অ্যাচিভ, achieve, fail. এই Admit, deny. Admit, reject. Against, for. এগেইন, Against, for. Agree, disagree. Alive, dead. Along, together. Always, নেভার, always, never. অলওয়েজ নেভার। তারপর Kind, অ্যানশিয়েন্ট, modern. মডার্ন, Modern. অ্যানসিয়েন্ট, Ancient, modern. মডার্ন, অ্যানশিয়েন্ট, মডার্ন, Modern. Answer, question. Small, big, soft, hard. ওকে গুড। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাসে পড়া। সবাই এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, এটা বাসায় পড়া থাকবে, লেফট সাইডটা শুধু, রাইট সাইড না। টেক এ স্ক্রিনশট অফ দিস পেজ। The left side. ডান সবার? Done. ওকে, তারপর হচ্ছে এই পেজের স্ক্রিনশট নাও যারা নাওনি এখনো। শেষ? স্ক্রিনশট নাও সবার? Okay, now let's go to our attendance. Ajwa absent today. Afra, Present, miss. Madiha absent. Tasin, Yes, miss. Abir, Abir, Abir নাই ক্লাসে? Yes, miss. Zara, Yes, miss.
Soha absent. Okay, so everyone, this is the end of our today's class. বাসায় যা যা পড়া দিয়েছি সবাই ভালো মতো কমপ্লিট করে নেক্সট ক্লাসে জয়েন হবে, ঠিক আছে? So till then, আল্লাহ হাফেজ, have a great week, bye bye. আসসালামু আলাইকুম মিস। Allah Hafiz.